প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি A.K.M হাবিব উল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে দৃষ্টি দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। আমি আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে সরল সমীকরণ। আমরা তার আগে তৃতীয় চতুর্থ অধ্যায়গুলি নিয়ে আমরা বেশ কিছু ক্লাস আলোচনা করেছি। এই অধ্যায়টা আমাদের কাছ থেকে শুরু করব। তাহলে আমরা এই ক্লাসটার সম্বন্ধে একটু আলোচনা করতে শুরু করি। দেখা যাক, প্রথম আমাদের টপিক হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ খুব সোজা, সরল তো সরল, এটার মধ্যে কোনো পেচ নাই। তাহলে প্রথম আমরা দেখি সমীকরণ কি। সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। যেমন x+1=5। এখানে অজ্ঞাত বা অজানা রাশি x কে চলক বলা হয়। প্রধানত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর x, y, z চলক হিসেবে ব্যবহৃত হয়। কাজে আমরা এটা সমীকরণের সংজ্ঞা দিতে পারি: অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। একটি সমীকরণ দুটি পক্ষ থাকে। সমান চিহ্নের বাম পাশের রাশিকে বাম পক্ষ এবং ডান পাশের রাশিকে ডান পক্ষ বলা হয়। কাজে সমীকরণ কাকে বলে, সমীকরণ বলতে কি বোঝায়, এরকম প্রশ্ন পরীক্ষা থাকবে। কাজে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন বলতে বোঝায় প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলি কিন্তু প্রক্রিয়া চিহ্ন। কাজে এই প্রক্রিয়া চিহ্ন সম্বলিত এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হল সমীকরণ। যেমন এখানে x+1=5, এখানে সমান চিহ্ন থাকবে এবং এটা একটা অজ্ঞাত রাশি বা অজানা রাশি থাকবে। এটাকে আমরা চলক হিসাবে গণ্য করি। এখন একটা প্রক্রিয়া চিহ্ন হলো প্লাস এরপর 1=5। এখান থেকে আমরা x এর মানটা কিভাবে বের করবো, এই পদ্ধতি আমরা আলোচনা করে বুঝিয়ে দেব। তাহলে আমরা শুরু করি সরল সমীকরণ একটা উদাহরণ। তো অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন x+1=7। এরপর আরেকটা হচ্ছে 2x-1=5। আরেকটা হচ্ছে 2y+3=y-5। এগুলো এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বা সরল সমীকরণ। এক চলক বলতে বোঝায় এখানে একটাই চলক, এখানে x+1=7, এখানে x একটাই চলক, x এর মান বের হবে। এখানে 2x-1=5, এখানে একটাই চলক রয়েছে বা অজ্ঞাত রাশি রয়েছে, এটার মান আমরা বের করবো। এখানে 2y+3, এদিকে আসলে y-5, এখানে একটি চলক আছে, এই y এর মান আমরা এটা থেকে সলভ করে আমরা বের করবো। এই জন্য এগুলিকে বলা হয় এক চলক বিশিষ্ট একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত বলতে বোঝায় এখানে x এর ঘাত 1, এটা x এর ঘাত 1, y এর ঘাত 1, y এর ঘাত 1, অর্থাৎ এটার পাওয়ার কিন্তু সবগুলো এক, এই জন্য একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হচ্ছে। আর এখানে হচ্ছে x+y=5। আরেকটা প্রবলেম হচ্ছে 2x=3y-7। এগুলো দুই চলক বিশিষ্ট সমীকরণ। এগুলি কিন্তু একঘাত বিশিষ্ট, কিন্তু দুই চলক। এটা x+y, এখানে x এবং y দুইটাই চলক, দুইটা মান বের করতে হবে। এখানে x এবং এখানে y, এটাও দুই চলক বিশিষ্ট সমীকরণ। কারণ এগুলি কিন্তু সমাধান ক্লাস 6-এ নেই, আমরা ক্লাস 7 থেকে শুরু করে আমরা উপরের দিকে এগুলি সলভ করে দেখাই। এক দুই চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট, 4 চলক বিশিষ্ট হইতে পারে। তাহলে 3 চলকের উপরে কিন্তু আমরা
এসএসসি পর্যন্ত করে দেখাই না, এর উপরে ক্লাসে 4 চলক অঙ্কগুলি করা হয়। তো যাই হোক, এখন আমরা ক্লাস 6 এর জন্য অনলি এক চলক বিশিষ্ট প্রবলেম থাকবে, কাজে আমরা এক চলক নিয়ে আমরা আলোচনা করি। এবার আমরা দেখি সরল সমীকরণের সমাধান কিভাবে করা হয়। একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল অথবা বীজ। এই মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটির দুই পক্ষ সমান হয়। সমাধানে চলকটিকে সাধারণত বাম পক্ষে রাখা হয়। এটা কিভাবে শুদ্ধি পরীক্ষা করা হয় এটা আমরা করে দেখাবো। এই জন্য এই সমাধান প্রক্রিয়াটাকে আমরা বাম পক্ষ ডান পক্ষের সাথে সমান করে দেখাবো। এক্স এর যে মানটা থাকবে এটাকে আমরা বলি এক্স এর মানকে বলা হয় সমীকরণটির মূল, অথবা এটাকে বীজ বলা হয়, ইংলিশে বলা হয় রুট। যা হোক, এই সমাধানের মূল আমরা কিভাবে বের করে এটা দেখাবো। তারপরে এই সমাধানের মূল দিয়ে কিভাবে আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান দেখানো হয় এটাও আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাবো। তাহলে আমরা একটা উদাহরণ দেখাচ্ছি। 2x - 1 = 5। এখানে বাম পক্ষে আছে 2x - 1, ডান পক্ষে অনলি 5। তাহলে এখানে আছে -1 আছে। -1টাকে আমরা ক্যান্সেল করার জন্য একটা +1 দিতে পারি। এইদিকে যেরকম +1 দিব, এইদিকেও ঠিক একইভাবে +1 দিব, তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। কাজে বাম দিকে -1 এর সাথে +1 দিলাম, তাহলে -1 +1 ক্যান্সেল হয়ে যাবে। ডান দিকে কিন্তু ক্যান্সেল হচ্ছে না, এটা 6 হয়ে যাবে। তাহলে বাম দিকে থাকছে 2x = 6। এখন উভয় দিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 2x = 6 হলে 2 দ্বারা ভাগ হলে এটা 2 দ্বারা ভাগ, এটা 2 দ্বারা ভাগ, তাহলে x = 3 এর অ্যান্সার হয়ে যাবে। তারপর আমরা উদাহরণ 2তে আসি। y - 5 = 7। এখানে চলক আমরা x এর পরিবর্তে y দিয়েছি, আর এটা হলো -5। এখন -5 ক্যান্সেল করার জন্য আমাদের দিতে হবে +5, আর যদি এখানে +5 তো -5 দিতে পারতে হয়, এইভাবে আর কি। সেখানে -5 এর জন্য +5, এইদিকেও +5 যোগ করতে হবে। তাদের সমতার জন্য এদিকে যা যোগ করবো এদিকে তা যোগ করবো, এদিকে যা বিয়োগ করবো এদিকেও ঠিক তাই বিয়োগ করতে হবে, এদিকে যেটা যে ভাগ করবো এদিকেও ঠিক তা দিয়ে ভাগ করতে হবে। এটি আমাদের প্রক্রিয়া চিহ্নের নিয়ম। কাজে এখানে দেখা যাক -5 এর সাথে +5 যোগ করলে এটা ক্যান্সেল হয়ে গেল, এখানে +5 করলে 12 হয়ে গেল, তাহলে y এর মান 12 অ্যান্সার হয়ে গেল। যেহেতু y এর সাথে অন্য কিছু নাই, এখানে x এর সাথে 2 ছিল, 2 দিয়ে উভয় দিকে ভাগ করছি, এখানে y এর সাথে কিছু নেই, কাজে এটি অ্যান্সার হয়ে যাবে। এবার 3 নম্বর উদাহরণ দেখি। হেয়ার গিভার, অর্থাৎ এখানে কি দেওয়া আছে আমরা লিখলাম, এটাও লিখতে পারতাম। তো যা হোক, এখানে দেওয়া আছে x - 4 = 7। যেহেতু এখানে -4 আছে, এখানে +4 দিলাম, এইদিকে +4 দিলাম, তাহলে x = 11। একইভাবে এটাও হয়ে গেল। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। 7 - x = 13। তাহলে এখানে আছে +7, তাইলে আমার 7কে ক্যান্সেল করার জন্য এখানে -7 লাগবে, এদিকে -7 দিলে এদিকে -7 দিতে হবে। কাজে এখন প্রথম লিখলাম 7 - x আর হইল -7 = 13 - 7, এদিকে -7 এদিকে -7 করলাম, তাহলে এখানে 7 কাটা যায়, -x রইল = 6। এখন যেহেতু আমাদের মানটা বের করতে হবে x এর সাথে একটা মাইনাস আছে, তো আমরা ওই দিকে -1 দ্বারা গুণ করে নেব। ওই দিকে -1 দ্বারা গুণ করলে আমাদের হবে -x কে -1 দ্বারা গুণ, এইদিকে -1 দ্বারা গুণ। কাজে -x কে -1 দ্বারা গুণ দিলে +x হয়ে যাবে, এইদিকে -6 হয়ে যাবে। আমরা এদিকে লিখতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এটা লিখলে ভালো, লেখা উচিত এই জন্য। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম -6, এইটা অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ মাইনাসের কোনো সংখ্যাকে আমরা প্লাস করে নিলাম, উভয় দিকে -1 দ্বারা গুণ করে। ওখানে যেভাবে ভাগ করি যোগ করি, এবার ওকে -1 দ্বারা এদিকেও গুণ করছি এদিকেও গুণ করেছি, তারপর এটা -x -1 সাথে +x হয়ে গেল, আর এটা -6 হয়ে গেল। এবার আরেকটা উদাহরণ একটু ভিন্ন মানে, এখানে y - 2, ডান দিকে আছে 3y + 8। তাতে আমরা কি করবো, একটা করে আমরা আলাদা করি। এখানে -2 আছে, এদিকে +2 করলাম,
-2 জন্য -2 কে ক্যান্সেল করার জন্য +2, এইদিকে +2 লিখতে হবে, যা আছে এটার সাথে একটা +2 লিখে দিলাম, তাহলে এইদিকে +2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 5y = 3y সাথে এটা 10 হয়ে গেল। এবার আমাদের ওয়াইটা কিন্তু বাম দিকে থাকতে হবে, কাজে আমি ডান দিকে ওয়াই থাকার দরকার নেই, যেহেতু ডান দিকে 3y আছে, 3yটাকে ক্যান্সেল করার জন্য এইদিকে একটা 3y দিলাম, ঠিক এইদিকে একটা 3y দিতে হবে, এইদিকে যা দিব ঠিক তাই দিব, তাহলে এদিকে 3y ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ অনলি 10 থাকবে, তাহলে বাম দিকে এটা বাদ দিলে 2y থাকবে, তাহলে 2y থাকলে এখানে 2y আর এখানে হলো 10। এবার ওই দিকে আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে y থাকবে, এটা 2 দ্বারা ভাগ করলে আমাদের 5 থাকবে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এরপরে এটাই অ্যান্সার হয়ে গেল y = 5। এরপর আমরা এটাকে শুদ্ধ পরীক্ষা দেখাবো। আজ যেহেতু প্রথম ক্লাস, এই জন্য আর শুদ্ধ পরীক্ষা দেখাইনি, পরবর্তী ক্লাস আমরা দেখাবো এবার বাম পক্ষে এই ওয়াইয়ের মান বসলে বাম পক্ষের এবং ডান পক্ষের সমান হয়। তবু একটু আইডিয়া দিচ্ছি, আমরা বাম পক্ষে লিখবো এটা বাম পক্ষ, এটা বাম পক্ষে লিখে ওয়াইয়ের মান 5 বসাবো, তাহলে বাম পক্ষ ওয়াইয়ের মান 5 বসলে 25 থেকে -2 হইলে 23 অর্থাৎ 23 থাকবে। এরপর ডান পক্ষে লিখবো এইটা 3y + 8, তাই ওয়াইয়ের মান যেহেতু 5, তাহলে 3 × 15 + 8, তাহলে 15 + 8 23। এখানে যদি 25 থেকে 2 গেছে 23 ছিল, এখানেও 15 + 8 23 হয়ে যাবে। উদাহরণে বেশ কিছু উপায় আছে, তোমরা এগুলো একটু লক্ষ্য করবে, এগুলো একটু প্র্যাকটিস করলে এই অঙ্কগুলি খুব সহজ হয়ে যাবে। আজ আমরা প্রিলিমিনারি ক্লাস হিসেবে এইটুকু আলোচনা করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই বলে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।